নমস্কার, জয়গুরু। আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মহাপ্রাণ দিবস। আজ আমাদের প্রত্যেকটা সৎসঙ্গী অত্যন্ত মর্মাহত। ঠাকুর তো মানব রূপে এসেছিলেন, তাই তিনি মানুষের মতোই কালের নিয়মে একদিন এই পৃথিবী ছেড়ে তার অমৃত লোকে চলে গেছেন। তো আমরা অনেকেই তাকে সচক্ষে দর্শন করিনি, কিন্তু প্রতিদিন আমরা তাকে অনুভব করি আমাদের অনুভূতির দ্বারা। তো ঠাকুরের যে পরম প্রেম এবং পরম ভালোবাসা আমরা প্রত্যেক মুহূর্তে অনুভব করি। ঠাকুরের কাছে একজন ভক্ত তার কাছে কতটা আত্মীয়তার মেলবন্ধনে আবদ্ধ ছিলেন, সেরকমই একটা ঘটনার কথা আজ বলি। ঠাকুরের একজন বিশিষ্ট ভক্ত গফুর আলী, একজন মুসলিম ধর্মাবলী হওয়া সত্ত্বেও তিনি ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঠাকুরের কাছে তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। তো যখন ঠাকুর সশরীরে পাবনায় অবস্থান করছেন, সেই সময় কুষ্টিয়ায় ঠাকুরের উৎসব হচ্ছে। তো ঠাকুর এবং সমগ্র ঠাকুর পরিবার পাবনা থেকে কুষ্টিয়ায় গিয়েছেন বেশ কিছুদিন হলো সেই উৎসবের জন্য। তো প্রত্যেকেই পাবনা থেকে কুষ্টিয়ায় যাচ্ছে। ঠাকুরের সাথে কুষ্টিয়ার একটা আলাদা সূত্র ছিল। তো গফুর আলী বিভিন্ন কাজের জন্য সে কুষ্টিয়ায় যেতে পারবে না, কিন্তু তার মন প্রাণ জুড়ে ঠাকুর। তো তিনি ভাবলেন, আমি তো যেতে পারছি না, তো এই পাবনা থেকে কোনো না কোনো বিশিষ্ট ব্যক্তি তো কুষ্টিয়ায় যাবে সেই উৎসব উপলক্ষে, তো ঠাকুরকে কিছু উপহার পাঠাবেন। তো সেই কুষ্টিয়ার একজন বিশিষ্ট ঋত্বিক দাদাকে তিনি বললেন যে, দাদা আমি তো যেতে পারবো না, তাই আপনি যাওয়ার সময় সেই দুয়ানা দিয়ে ঠাকুরের জন্য একটি ধুতি কিনেছিলেন, সেই ধুতিটা সেই ঋত্বিক দাদাকে দিলেন। সেই ঋত্বিক দাদা সেই ধুতিটা বললেন এটি ঠাকুর কাছে অর্পণ করবেন, আর বলবেন তার গফুর আলী তাকে পাঠিয়েছে। তো সেই ধুতিটা যখন সেই ঋত্বিক দাদা হাতে নিলেন, দেখলেন দুয়ানার একটা ধুতি, তেমন কিছু মূল্যবান নয় বা উজ্জ্বলও নয়। তো তিনি ভাবলেন ঠিক আছে, দিয়েছে যখন নিয়ে যাই, তারপর দেখা যায় কি হবে। তো তিনি সেই ঋত্বিক দাদা যখন কুষ্টিয়ায় এসে পৌঁছালেন, তখন দেখলেন ঠাকুর সেই শ্বেত শুভ্র আসনে বসে রয়েছেন এবং তাকে ঘিরে রয়েছেন সমাজের বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেখানে দেশবরণ্য চিত্তরঞ্জন, স্পন্সর দা, প্রত্যেকে আরো বিশিষ্ট সমস্ত ব্যক্তিরা সেখানে তাকে ঘিরে রয়েছে। এবং ঠাকুরের সামনে যে একটা প্রণামীর বাটা রয়েছে, সেই প্রণামীর বাটায় অজস্র দামি দামি সমস্ত জিনিস রয়েছে। তো সেই ঋত্বিক দাদার খুব লজ্জা বোধ হলো যে গফুর আলীর পাঠানো এই দুয়ানার একটা ধুতি সে ঠাকুরকে অর্পণ করবেন, ঠাকুর কি সত্যি তা গ্রহণ করবেন? এই কথা ভেবে সে ভাবলেন ঠিক আছে, পরে দেখা যাবে, এখন তার ব্যাগের মধ্যে ধুতিটাকে লুকিয়ে ফেলি বলে সে তার ব্যাগে সেই ধুতিটাকে রেখে দিল এবং ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে প্রণাম করতে সেই ঠাকুর তার উজ্জ্বল হাসি এবং আনন্দে সে বললেন, এসেছিস, খুব ভালো। ঠাকুর তো সেই অপেক্ষায় বসেছিলেন যে গফুর আলী, তিনি তো অন্তর্যামী, তিনি তো সমস্ত কিছু বুঝতে পারে। গফুর আলীর পাঠানো সেই উপহারটি সেই ঋত্বিক দাদা ঠাকুরকে দেবেন, কিন্তু সেই ঋত্বিক দাদা ঠাকুরকে কিছু দিলেন না। ঠাকুর বললেন, অনেক বেলা হয়ে গেছে, যা তাড়াতাড়ি আনন্দবাজারে গিয়ে খেয়ে নে। ঋত্বিক দাদাও আনন্দবাজারে খাওয়ার জন্য সেই পেছন ঘুরে যেতে যাবে, তখন ঠাকুর বললেন, হ্যাঁ রে, আমার গফুর আসেনি। তখন সেই ঋত্বিক দাদা বলছেন, না, তার কিছু কাজ আছে তাই সে আসেনি। বললেন আচ্ছা। তারপর ঋত্বিক দাদাটা আবার তাড়াতাড়ি করে চলে যাবে বলে ব্যস্ত হয়ে উঠতে ঠাকুর আবারও তাকে ডেকে বললেন, আমার গফুর আমার জন্য কিছু পাঠায়নি। তখন সেই ঋত্বিক দাদা বুঝতে পারলেন যে সে যে তার গফুরের দেওয়া সেই ধুতিটাকে লুকিয়ে রেখেছে, ঠাকুর সেই কথাটাই বারবার বলছেন। তখন সে নত শিরে ঠাকুরের কাছে আত্মসমর্পণ করে সেই ধুতিটাকে বার করলেন। তার মনে যে সংশয় ছিল যে ঠাকুরকে লোকেরা এত দামি দামি উপহার দিয়েছেন,
ঠাকুর কি এই দুয়ানার ধুতি গ্রহণ করবেন? তিনি তো বিশ্বপিতা, তিনি তো পরম ব্রহ্ম, তাই তার কাছে কোনো বর্জন নেই, আছে শুধু গ্রহণ। তিনি সেই গফুরালের দেওয়া দুয়ানার ধুতিটা বুকে জড়িয়ে নিয়ে বাচ্চাদের মতো করে আনন্দ করছেন আর সবাইকে ডেকে ডেকে বলছেন, এই দেখ আমার গফুর আমার জন্য এই ধুতিটি পাঠিয়েছে। এই হলেন ঠাকুর, যাকে আমরা অনুভব করতে পারি, যার ভালোবাসা প্রত্যেক মুহূর্তে আমরা প্রত্যেকটা সৎসঙ্গী অনুভব করছি। তাকে ছাড়া আমাদের জীবনের যেন কোনো গতি বা জীবনের কোনো পথ নেই। তাকে তাকে আপন করে ধরলে, তাকে জড়িয়ে ধরলে আমরা জীবনের সেই পরম গতি একদিন লাভ করতে পারবো। তাই তাকে যারা আমরা চোখে সচক্ষে দেখতে পাইনি, কিন্তু আমাদের আত্মার মধ্যে আমরা যেন প্রতিদিন প্রতি মুহূর্তে তাকে অনুভব করতে পারি, তবেই তো আমাদের সত্যিকারের তাকে পাওয়া হবে। তাই আজকের এই বিদায় দুঃখের এই দিনটিকে মনে মনে করে তার ভালোবাসাকেই আমাদের তার এই দুঃখকে জয় করার জন্য এই যে তার যে ভালোবাসা, প্রত্যেক মুহূর্তে আমরা তার লীলা বুঝতে পারি, প্রত্যেক মুহূর্তে আমরা তার পরশ খুঁজে পাই। তিনি একজন পিতার মতো আমাদের আগলে রেখেছেন, তাই শত দুঃখকে সরিয়ে রেখে আমরা যেন তার ভালোবাসার পরশকেই আগলে নিতে পারি। প্রত্যেকে আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটিও। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।